নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো আছো এই আশা করে আমি আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আজকের এই ব্লগটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ পছন্দের একটা ব্লগ। মানে ব্লগটা একটা আমার কাছে খুবই স্পেশাল দিনের। তোমরা তো জানো আমি গিয়েছিলাম কোলাঘাট, তো যে জন্য কোলাঘাটে এরকম অসময়ে আসা, আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মানে রাখি। আসলে বিয়ের পর থেকে সেভাবে আমি কোলাঘাটে আসি না রাখির দিন, তবে হ্যাঁ ভাইরা প্রতি বছরই আমার বাড়িতে যায়। তো এবছর আমি ঠিক করেছিলাম যে আমি আসবো রাখিতে। রাখিটা কিন্তু সত্যি আমাদের কাছে ভীষণ একটা স্পেশাল ডে, তাই কি না বলো? যেহেতু রাখি পূর্ণিমা, বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো। যদিও আজকের পুজোটা আমাদের ঠাকুর ঘরে হয়নি, কারণ আমাদের ঠাকুর ঘরটা ওপরে। এই রুমটা হচ্ছে আগে আমার ঠাকুমা থাকতো, এখন ঠাকুমা নেই আর 2 বছর হলো। আসলে আমার মায়ের কদিন ধরেই কোমরে ভীষণ ব্যথা। ঠাকুরঘরটা যেহেতু একদম 3 তলায়, অত বাসন কোসন নিচে নামানো, আবার পুজো করা, আবার ওঠানো যেমন থাকে বহুবার ওপর নিচে করতে হবে বলে এবারে ঠিক হয়েছিল যে পুজোটা নিচেই হবে। এই কারণেই আমার ঠাকুমার ঘরেই এবারে পুজোটা হয়েছিল। আমার শ্বশুরবাড়িতে যেমন প্রত্যেকটা পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজো হয়, আমাদের বাড়িতেও মানে বাবার বাড়িতেও জয়েন্ট ফ্যামিলি যখন ছিল তখন কিন্তু হতো। এখন অবশ্য শুধু বড় বড় পূর্ণিমাগুলোতেই পুজো হয়। এটা আমাদের বাড়ির তুলসী মন্দির, আর তুলসী মন্দিরে পুজো করতে করতেই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। এরপর ছিল এই পূর্ণিমার আসল পর্ব, মানে রাখি পরানোর পর্ব। আর প্রথমে যেই রাখিগুলো দিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম, সেই রাখিগুলো কিন্তু মানে ফুলের রাখিগুলো বাদ দিয়ে বড় বড় যে রাখিগুলো ছিল ওগুলো আমার বড় ভাইয়ের বউ মানে পিঙ্কি নিজে হাতে বানিয়েছিল। তো আগের বারেও কিন্তু ও রাখি বানিয়েছিল, আর তখনও আমাকে পাঠিয়ে দিয়েছিল। আগের বারে তো আমি কোলাঘাট যাইনি, আর মানে আমাকে পাঠিয়ে দিয়েছিল। যদিও আগেরবারে রাখিটা আমরা পড়তে পারিনি, কারণ আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে একটা অসুখ হয়ে গিয়েছিল, তাই আগে রাখি পূর্ণিমাটা আমার কিন্তু একদম বেকার কেটেছিল। প্রথম রাখি পরানোর অনুষ্ঠান শুরু হয় আমার মা তার নাতিদেরকে রাখি পরাচ্ছিল সেটাকে দিয়েই। এরপর অবভিয়াসলি আমার পালা, আমি আমার 2 ভাইকে রাখি পরিয়েছিলাম। না, এরপর আমি আর বেশি কিছু বলবো না, সেদিনকে যা হয়েছিল অরিজিনালটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কি বলো? ওকে ওকে চকলেট দিলে দিদি ভাইকে এবার পড়াবো। সবই এমনি পড়ে তো এগুলো পড়া হবে যে আমার বড় ভাইয়ের তরফ থেকে ছিল আমার জন্য আর পিহুর জন্য দুটো গিফট। তোমরা মনে রেখো ছোট ভাইয়ের তরফ থেকে গিফটটা কিন্তু ডিউ রইল। পুরো প্লাটিনামের উপরে পাইতে ডায়মন্ড সেট। ভাইয়ের দেওয়া গিফটটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে। তবে একটা কথা বলে রাখি, গিফট দিক আর না দিক, এই রাখির দিনটা কিন্তু আমাদের ভাই বোনেদের কাছে একটা ভীষণ স্পেশাল ডে, সত্যি স্পেশাল ডে। সত্যি কথা বলতে কি আমাদের এই ভাই বোনেদের সম্পর্কে থাকে প্রতিনিয়ত খুনসুটি, কিন্তু তার মাঝখানেও ভেতরের যে একটা ভালোবাসা সেটা মাপার ক্ষমতা কিন্তু কোনো যন্ত্রেরই নেই। আমাদের 3 ভাই বোনের মধ্যে যেহেতু আমি সবার থেকে বড়, মনে পড়ে ছোটোবেলায় আমি কী দিদিগিরি না ফলাতাম, কত ওদেরকে বকতাম, মারতাম, পড়াতাম। আর সর্বোপরি দুষ্টুমিতে তো আমার জুড়ি মেলা ভার ছিল, তো যা কিছু দোষ করতাম সমস্ত চাপিয়ে দিতাম আমার বড় ভাইয়ের ঘাড়ে। বেচারা আমার জন্য যে মায়ের কাছে কত মার খেয়েছে। যাই হোক, তার জন্য ভাইকে বলি ভাই সরি। কিন্তু এটাও সত্যি, ভাই তো ছোটোবেলায় একদমই পড়াশুনো করতে চাইতো না, সারাদিন খেলতো। ও খেলাতে প্রচণ্ড ভালো ছিল, যেখানেই ক্রিকেটে যেত তখন কিন্তু ও ম্যান অফ দ্য ম্যাচ হতো। কিন্তু তখন মা বাপি সেরকম ছিল না যে ওকে খেলাতে দেওয়া যায় বা অন্য কিছু করা যায়। তো ওকে কিন্তু আমি প্রচুরভাবে পড়াশুনোতে হেল্প করতাম, সারাদিন মানে ওর পেছনে পড়ে থাকতাম, পেছনে বই নিয়ে ঘুরতাম যাতে ও ভালো রেজাল্ট করতে পারে। আবার কখনো কখনো ভাইয়ের রাত্রেও ম্যাচ থাকতো, তখন ভাই খুব বায়না করতো, মা কিছুতেই ছাড়তো না, সেক্ষেত্রেও কিন্তু আমি মাকে কোনো রকমে ম্যানেজ করে ওকে পাঠাতাম। সেই জন্য কিন্তু একটু আগে যে সরি বললাম তার রিটার্ন গিফট হিসেবে থ্যাংক ইউটা ও না দিলেও নিজেই আমি আদায় করে নিলাম।
শুধু আমার দুই ভাই নয়, আমার দুই ভাইয়ের বউদের কাছ থেকেও কিন্তু আমাদের জন্য ছিল বেশ কয়েকটা গিফট। যদিও সেই সবকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ সবাই অনুষ্ঠানে মেতেছিলাম, তো সব ভিডিওগুলো তোলাও হয়নি। তো গিফটগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। এই দেখো, পিহুর তরফ থেকে ছিল আমার দু ছেলের জন্য দুটো গিফট। এই গিফটগুলো দেখা, গিফটগুলো দেখা। এত কাছে কেন? ঠিক আছে, হয়েছে। আর এটা ছিল পিঙ্কির তরফ থেকে আমার জন্য। ঠিক করতে হবে। আর একটা ব্রেসলেট ছিল পিহুর জন্য পিঙ্কির তরফ থেকে। এটা কি সুন্দর হয়েছে রে। আর সবশেষে শেয়ার করি যে কয়েকটা ভিডিও যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এইগুলো দেখছো, এইগুলো আমার মায়ের তরফ থেকে ছিল আমার ছেলেদের জন্য, আর এই গিফটটা ছিল পিহুর তরফ থেকে আমার জন্য। তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে সবাই তো কিছু না কিছু গিফট করলো, আমি তো কাউকে কিছু গিফট করলাম না। এটার একটা মিশন আছে, কোনোদিনও সম্ভব হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজকের মতো টাটা।